নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি অপ্পোর তরফ থেকে Oppo A77s। তো খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে হয়তো 2-1 দিনের ভিতরে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। এবং এই ফোনটা কি কি থাকছে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে এবং এই ফোনটা কি আপনাদের নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান দেবো আজকের ভিডিওটাতে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর একটা কথা, আমার পার্সোনাল কথা, যে আমি চাইছিলাম না যে এই ফোনটার রিভিউটা আসলে করবো, কারণ এটা আপনার ডিটেলস যে রিভিউটা এটা আমি করার চাইছিলাম না, কারণ মানে অপ্পোর ফোন ভ্যালু ফর মানি ডিভাইস হয় না, যার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি না। তো এই জন্য আসলে অপ্পোর ফোনের আসলে রিভিউ করতে আমি টোটালি চাই না যে অপ্পোর কোনো ফোনের রিভিউ করি। তো আমার ভাবলাম যে দেখি সবার মতামতটা কি, আমি রিভিউ বানাইলে আপনারা কিরকম ফিডব্যাক দেন এবং আপনারা কে কে ক্রয় করার জন্য ইচ্ছুক, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই যে Oppo A77s, এটার ইন ডিটেলসে কি কি থাকছে এবং কত টাকা প্রাইস সেগমেন্ট লঞ্চ হচ্ছে, তো এই সকল সম্পর্কে আপনাকে ধারণা দেবো। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই ফোনটার বিভিন্ন বিভিন্ন জায়গায় কিছু কিছু আমি কথা বলবো, তো সেগুলো আপনার খুবই জানা জরুরি এই ফোনটা যদি আপনি পারচেস করেন। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই ফোনটা সাধারণত 4G ক্যাপাবিলিটির সাথে আসছে এবং যেটা Oppo A57 থেকে একটু আপডেটেড ভার্সন। তো অবশ্যই দেখে নেওয়া যাক কি থাকছে। এর বডি ফ্রেম রেট থেকে আমরা শুরু করি। এর বডি ফ্রেম রেট থাকছে আপনার 8 mm এর থিকনেস, এছাড়াও থাকছে 187 গ্রাম ওজন, এবং এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাসের 400 প্রোটেকশন, এবং কত ভার্সনের সেটা আসলে বলেনি। এবং এখানে থাকছে আপনার প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক। তো প্লাস্টিকের সাথে একটু গ্লাসি ফিল দেওয়া, যেটা গ্লাস গ্লাস মনে হবে, আসলে কিন্তু গ্লাস না, এটা প্লাস্টিক ফিল্ড করা, গ্লাসি ফিনিশ দেওয়া শুধু। এবং এখানে থাকছে ডুয়েল সিম কার্ড এবং IP54 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, সিটি কাটার জল আসলে এটা ঢুকবে না, বৃষ্টি পানি টানি, এই আর কি। তো চলুন দেখে না যাক এর ডিসপ্লেতে কি থাকছে। এর ডিসপ্লেতে থাকছে আপনার IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালারসের। এছাড়াও থাকছে এর সাইজ হিসেবে 6.56 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা স্ক্রিন টু বডি রেশিও আপনার 84.2%। এবং এখানে থাকছে আপনার রেজুলেশন হিসেবে এই ডিসপ্লেটা, যেটা 720 পিক্সেলের, যেটা রেজুলেশন হচ্ছে 720 ইন্টু আপনার 1612 পিক্সেল, যেটা 20:9 অ্যাসপেক্ট রেশিওর 269 পিপিআই ডেন্সিটির ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা আমার এই যে বাজেটটা আমি আপনাদের লাস্টে বলবো, তো আগে ডিটেলসটা বলি। তো আর এর ফিচার্সে থাকছে আপনার 90 হার্জ রিফ্রেশ রেট এবং 480 নিটস টাইপ ব্রাইটনেস এবং 600 নিটস HBM ব্রাইটনেস। তো আমি এখন বলি আপনাদের ডিসপ্লেটার কথা। যে এই যে ডিসপ্লে এই বাজেটে, বাজেটটা কিরকম আপনারা ধারণা পেয়ে যাবেন অবশ্যই। তো এই বাজেটটা প্রায় 20 থেকে 22 হাজার টাকার ভিতরে। তো এই 20 থেকে 22 হাজার টাকা বাজেট সেগমেন্টে 720 পিক্সেলের ডিসপ্লে কেন কিনবে মানুষই, কোন কারণে এই ফোনটা মানুষ কিনবে? তো অবশ্যই ডিসপ্লেটা যথেষ্ট খারাপ মানের ডিসপ্লে, আর এই ডিসপ্লে দিয়ে এই ফোনটাকে আমি আপনাদের পুরোপুরি রেকমেন্ড করবোই না। তো এই ডিসপ্লেটা পর্যাপ্ত পরিমাণে বাজে ডিসপ্লে, এখানে অন্তত সুপার অ্যামোলেড না দিক, অন্তত ফুল এইচডি প্লাস ডিসপ্লেটা অন্তত আশা করি। এর থেকে চাইনিজ ব্র্যান্ড সেগুলোতে আপনার যেমন ইনফিনিক্সের ব্র্যান্ডের কথা যদি বলি, সেখানে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। আপনারা দেখেন ইনফিনিক্স নোট 12 মনে হয় G96 এইরকম মডেলটা, তো সেখানে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লেটা অন্তত সুপার অ্যামোলেড, এখানে ফুল এইচডি প্লাস দিও অন্তত সেটাও দেয়নি। তো কেমন ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এরকম ডিসপ্লে আমি আসলে আপনাদের রেকমেন্ড করবো না। তো অবশ্যই আপনার এর পারফরমেন্স সেকশনে কি থাকছে দেখে নেওয়া যাক। তো এখানে থাকছে ওএস অ্যান্ড্রয়েড 12 এবং কালারওএস 12.1। এছাড়া থাকছে চিপসেট হিসেবে থাকছে আপনার কলকাম স্ন্যাপড্রাগনের 684 চিপসেট, যেটা 6 nm তরিকা। তো এই 6 nm এই প্রসেসরটা আমরা যদি দেখি যে 15,000 টাকা বাজেট সেগমেন্টে শাওমি প্রোভাইড করতেছে। তো এই ফোনটার বাজেটটা কিন্তু আবারও বলতেছে যে এটার বাজেট 20 থেকে 22 হাজার টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হবে। তো 20 থেকে 22 হাজার টাকা বাজেট সেগমেন্টে এই প্রসেসর বেশ ভালো কথা। এই প্রসেসর দিয়ে অনেক ফোনই আছে, রিয়েলমি 9i, তারপর রিয়েলমি আপনার 9, তো অনেক ফোনগুলোই আছে। তো সেরকম মেনেই নিলাম, এই প্রসেসর কোনো ব্যাপার না। আর এখানে থাকছে গ্রাফিক্স সেকশনে Adreno 610। তো গ্রাফিক্সটা ভালো এবং প্রসেসরটা কেমন আপনারা অবশ্যই জানেন। এই প্রসেসর নিয়ে আমি আপনাদের কিছু বলতেছি না, এই প্রসেসর কোলাক স্পিড এবং আন্তত বেঞ্চমার্ক সকল কিছু আপনাদের ধারণা আছে। তো অবশ্যই প্রসেসর নিয়ে আপনাদের কোনো ধারণা দিতে হবে না। তো প্রসেসরটা অ্যাভারেজ কোয়ালিটি। চলুন দেখে এখানে র্যাম এবং রোম কি থাকছে। এখানে থাকছে র্যাম হিসাবে থাকছে 8 GB এবং রোম হিসাবে থাকছে
128 GB এবং ইউএস 2.2 এর স্টোরেজ টাইপ। এটা আসলে ঠিক আছে। র্যাম রম এটা জাস্ট ওয়াও, এখানে ভালো কিছুই করছে। এটা এই দিকটা ঠিক আছে। এবং এখানে মাইক্রো এসডি কার্ডের স্লটটাও আছে। তো চলুন দেখে না যাক এর ক্যামেরাতে কি থাকছে। এর ক্যামেরাতে মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল সেন্সর, এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। এখানে আলট্রাওয়াইড সেন্সর বা ম্যাক্রো সেন্সর কোথায় গেল, কেউ কিন্তু নেই, শুধু একটা 50 মেগাপিক্সেল সেন্সর। তো অবশ্যই মানে ক্যামেরা 50 মেগাপিক্সেল আর 5টা 50 মেগাপিক্সেলের মতন অনায়াসে পারফরমেন্স আপনাকে দিবে, নিরাশ করবে না। তো এই নিয়ে আপনার টেনশন করতে হবে না। তো 50 মেগাপিক্সেল এনাফ। এখানে থাকছে ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেল সেন্সর। এটা আসলে মেনে নেওয়ার মতো না কোনোভাবেই। তো 8 মেগাপিক্সেল আপনারা কি মেনে নেবেন আপনারা জানেন। তো এই ক্যামেরা কোয়ালিটি জাস্ট মানে অ্যাভারেজ মোটামুটি ধরনের। তো এবং এর ভিডিও রেকর্ডিংয়ে থাকছে 1080x30 fps, এখানে থাকছে কোনো 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড, এটা ডাউনগ্রেডেড পয়েন্ট। এবং এখানে থাকছে সাউন্ড হিসেবে থাকছে স্টোরি স্পিকার এবং 3mg জ্যাকের সাপোর্ট থাকছে। এই দিকটা অন্তত ভালো, এই দিকটা ভালো রেখেছে। এছাড়া কানেক্টিভিটিতে আপনার ব্লুটুথ 5.0 সাপোর্টেড, ওয়াইফাই ডুয়েল ব্যান্ডে সাপোর্টেড এবং ওয়াইফাই 6 এ সাপোর্টেড রয়েছে এবং NFC সাপোর্ট রয়েছে। এটা ভালো দিক যে NFC সাপোর্ট রয়েছে এবং NFC তো আপনারা জানেন যে কেমন ফিচার। আর এখানে রয়েছে USB টাইপ-C পোর্ট, এটাও তো দিয়েছে। তো চলুন দেখে না যাক এর ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে মানে সেন্সর হিসেবে কি থাকছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে আপনার সাইড মাউন্টেড এবং আপনার ফেস আনলক থাকছে। তো সেন্সর দিকটাও ঠিকঠাক এবং এখানে জাইরো সেন্সর বা প্রক্সিমিটি সেন্সর এইসব ধরনের সেন্সর আসলে এখানে নেই। তো এই দিকটাও কেমন আপনারা জেনে নেবেন। আর এখানে থাকছে ব্যাটারি হিসেবে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে আপনার 100 মিনিট চার্জ 69 মিনিট, মানে 100% চার্জ 69 মিনিটের মতন লাগবে। তো এই দিকটা অন্তত ভালো, 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে। এছাড়া এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক আর অরেঞ্জ, দুইটা কালার ভেরিয়েন্ট এই ফোন দিয়ে আসবে। তো এই ফোনটা মডেল নাম্বার নিয়ে একটু ধারণা দিই যে CPH2473 এর মডেল নাম্বার। তো ওভারঅল আপনারা ডিটেলসটা জানতে পারছেন। তো এই বাজেট সেগমেন্টে আমি বলবো যে 20-22 হাজার টাকা বাজেট সেগমেন্টে আপনার ব্র্যান্ড ভ্যালু না দেখে, ব্র্যান্ডের দিক না তাকিয়ে আপনারা ইনফিনিক্সের ফোন অনায়াসে পারচেস করতে পারবেন। এই ফোন আপনাদের কোনো মতেই আপনার ভ্যালু ফর মানি ডিভাইস বা এই প্রাইস সেগমেন্টে অনেক কিছুই ভালো, লুকিংটা ভালো, তো এই সমস্ত কিছুই নেই, লুকিংটাও ভালো না অতটাও যেটা আপনার আকর্ষণ করবেন। কারণ এখানে থাকছে না আপনার নচ ডিসপ্লে থাকছে, এখানে আপনার এখানে কিন্তু পাঞ্চল ডিসপ্লেও থাকছে না। তো ওরা কেন নেবেন এই ফোনটা? কারণ নেবে কারা? অপ্পোর সার্ভিস সেন্টারে যারা যাবে ওখানে নিয়ে গিয়ে এই ফোনটা দিয়ে দেবে, এইসব লোকেরা নেবে। তো অবশ্যই এই ফোনটা পারচেস না করাটাই ভালো। আর যদি আপনি একান্তই পারচেস করেন তো সেটা আপনার বিষয়, আমার রেকমেন্ড থাকলো না যে আপনারা এই ফোনটা পারচেস করবেন। এবং এই ফোনটা কারা কারা পারচেস করবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা আপনার যেটা 22 হাজার টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে। তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি আপনার জন্য একটুই হেল্পফুল হয় তো অবশ্যই ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন। এবং নেক্সটে যত সুন্দর সুন্দর ভিডিও আসবে তো সব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।